আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে, স্বদেশে বা প্রবাসে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি ক্লিক করছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর কত আঙ্গুল ফুলে কলাগাছ হতে দেখব, যে কিনা ব্যানার্জির ম্যানেজার পরিচয় দেয় সবার কাছে। আসলে সে গাজীপুর মহানগরের একটি পিয়ন পদে চাকরি করত, কিন্তু সে নাগরী বাজারের ওখানে খ্রিস্টান অধ্যুষিত যে এলাকা আছে সেখানে পুরো একটা বিল দখলে নেয় এবং বেনজিরের নাম ভাঙিয়ে সেখানে সে বোক দখল করে আজ সে কোটি কোটি টাকার মালিক এবং সে নিজেকে কোম্পানি পরিচয় দেয়। যেই মোমেন এবং তার বাবা একসময় নাগরী বাজারে চা বিক্রি করত, আজ তারা কোটি কোটি টাকার মালিক, গাড়ি বাড়ি সয় সম্পত্তির কোনো অভাব নাই। আসুন আমরা পুরো সংবাদটা আমাদের মেইন স্ক্রিনে দেখে আসি। হ্যাঁ, ছিল আপনার আসলে ওই আপনার গাজীপুরের পিউনের অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ কোম্পানির পরিচয় দেয়। ওই ব্যানার্জির ছত্র ছায় হ্যাঁ এই অবস্থা। ব্যানার্জির নাম করে এখন এলাকার মধ্যে প্রভাব বিস্তার করে আমাদের এলাকার যে খ্রিস্টানদের অধ্যুষিত একটা বিল ছিল, এটাকে পুরাপুরি সে নিয়ে মাছের খামার করে একেবারে আমাদের এখানে একটা আলোট ছিল, সরকারি আলোট ছিল, ওইটা ভরাট করে ফেলছে। এভাবেই বেনজিরের ম্যানেজার পরিচয় দেওয়া মোমেন মিয়ার ফিরিস্তি তুলে ধরে ক্ষোভ প্রকাশ করছিলেন জমি হারানো বা নির্যাতনের শিকার এলাকাবাসী। জানা যায়, কালীগঞ্জের নাগরী বাজারে এক খ্রিস্টান ব্যবসায়ী দোকানে চা বিক্রি করতেন মোমেন ও তার বাবা। পরে মোমেন চাকরি নেন গাজীপুর জেলা প্রশাসনের অফিসের পিয়ন পদে। সেখানেই পরিচয় হয় বেনজিরের সাথে। দরিদ্র মোমেনের জীবনে যেন সাক্ষাৎ আলাদিনের প্রদীপ হয়ে আসেন বেনজির। মোমেন খালবিল নদীর জায়গা জোরপূর্বক দখল করে দিয়েছেন বেনজিরকে। সাবেক পুলিশ প্রধানের আশীর্বাদে শূন্য থেকে শত কোটিপতি হয়েছেন তিনি। এতদিনে ভয়ে মুখ না খুললেও এখন অনেকেই প্রকাশ করছেন তার অপকর্ম। এই যে আমাদের এইখানে বিলে আমাদের 4 বিঘা জায়গা খাইতেছে এবং যে আপনার জালটা গাড়ছে এইটাও আমার জায়গায়, যে আবার বাড়িঘর ভাঙতেছে, আমার জায়গা জমি সব ভেঙে দিতেছে। বেনজির সাথে কাজ করতো, সে তাদের পাওয়ারে সে মানুষের জায়গা টাকা জোর করে সে মানে নিতে চাইতেছে, খাইতেছে। মানুষের জমি দখলে নিয়ে এখন কয়েক কোটি টাকার মালিক মোমেন। রয়ন গ্রামে তৈরি করেছেন বিশালাকৃতির বাগান বাড়ি। তার পেছনে প্রায় 100 বিঘা জমিনে করেছেন মাছের ঘের। এছাড়া আছে মুরগি ও গরুর খামার। বছর জুড়ে বিল থেকে মাছ ধরে বেনজির আহমেদের বাসে পাঠাতেন মোমেন। সেই দাপট দেখিয়ে বিলে সাধারণ মানুষের মাছ ধরায় দেওয়া হয় নিষেধাজ্ঞা। কেউ না মানলে তাকে পুলিশ বাহিনী দিয়ে থানায় নিয়ে করা হতো নির্যাতন। গঞ্জাম করে, তার মানুষ দিয়ে মারামারি করে, ছেলেরা মাছ মারলে মারধর করে। এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে অস্বীকার করেন মোমেন। মোবাইলে কিছু বলা যাবে না, ওইগুলো সাক্ষাতের কথা বলে এলো। আমার কোনো আমার যেটুক সম্পত্তি আছে এটুক দেখা আছে। আমি কোনোদিন দোষের চাকরিও করি নাই, বোঝ কামাই ওটা হানি নাই, 900 করি নাই, কোথাও কেউ বলতে পারবে না। বর্তমানে মোমেন রয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে। তাই ভুক্তভোগীদের দাবি, প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত ফিরিয়ে দেওয়া হোক তাদের জমি। সময়ের আলোচিত সমালোচিত টক ঝাল মিষ্টি ভাইরাল ট্রেন্ডিং ও সর্বশেষ সংবাদ হাতের মুঠোয় পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। আর ভিডিওতে একটি লাইক তো মাস্ট। ট্রেন্ডিং টপ নিউজ আজকের মতো এ পর্যন্ত। আবার আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।